একাগোর সময় সেফ হাউস নামে টর্চার সেল প্রতিষ্ঠার অন্যতম খলনায়ক সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতারের আবেদনে এসব অভিযোগ আনেন প্রসিকিউশন। রোববার ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতারের আবেদন দাখিল করে চিফ প্রসিকিউটর। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় গুমের অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। ১/১১ মতো আপনারা জানেন যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে। একই সঙ্গে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই হত্যাযোগের অভিযোগের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ১/১১ ও আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে আরও বেশ কিছু মানবতা বিরোধী অপরাধের তথ্য রয়েছে তাদের কাছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ। ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করি। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।